হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। মৌয়ের পাকশালার আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন, কাঁচা চাল দিয়ে আজকে আমি একটা সহজ নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু এবং বানানো খুব সহজ। এটা আপনার টিফিনে বাচ্চাদের দিতে পারবেন, আবার প্রতিদিন একই রকম নাস্তা খেতে খেতে বোর লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি চালটা 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময়টা একটু কম থাকে বন্ধুরা, তাহলে তোমরা এটা গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো চালটা এখন আমার বেশ ফুলে গেছে আর ভেঙেও যাচ্ছে, তো বুঝতে হবে যে চালটা আমার পুরোপুরি ভিজে গেছে। এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 চামচ গুড়। একটা সিরাপ তৈরি করব, যার জন্য আমি এখানে 2 চামচ গুড় নিয়েছি, একদম বড় চামচের 2 চামচ গুড়, আর সেই চামচের মাপ করেই 2 চামচ চিনি। বন্ধুরা, তোমরা চাইলে এটা পুরোটাই গুড়ে করতে পারো, আবার এটা পুরোটা চিনিতেও করতে পারো। তো এই চিনি আর গুড়টাকে আমরা পাক করব না বা বেশিক্ষণ জালও করব না। যতক্ষণ পর্যন্ত এটা মেল্ট না হচ্ছে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, পুরোটা মেল্ট হয়ে পাতলা হয়ে গেছে। এবার এটা আমরা ঠান্ডা হওয়ার পর ইউজ করব। তো ওটা আমার ঠান্ডা হতে থাকুক। এইদিকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে একটা মিক্সিং জারে জলটা ফেলে দিয়ে দিয়েছি। এবারে আমি যখন গুড়ের যে সিরাপটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা আমি চালের মধ্যে দিয়ে দেব। তো পুরোটা আমি দিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা। তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। দেখো, ঠিক এতটাই স্মুথ করে এটাকে ঘুরিয়ে বেটে নিতে হবে। তো এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই রেসিপিটা গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য গুড় দিয়ে আমি করলাম, একটু চিনিও দিয়েছিলাম। কিন্তু তোমরা চাইলে এটা সম্পূর্ণ গুড়ে করবে কিংবা সম্পূর্ণ চিনিতে করবে, কোনো অসুবিধা নেই। এবারে আমি মিশ্রণটার মধ্যে হাফ কাপ ময়দা বা আটা দিয়ে দিলাম। এটা আমি আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে আটাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সিং বাটিটা ধুয়েই আমি একটু একটু করে জল দিচ্ছি। একবারে জলটা দিয়ে দেব না, একটু একটু করে জল দেব আর মেশাতে থাকবো। তো দেখো, মেশাতে গিয়ে আমার ব্যাটারটা খুব টাইট হয়ে গেছে। এতটা টাইট ব্যাটার তো আমার হবে না, সেই জন্য আমি আবারও মিক্সিং বাটিটা ধুয়ে যে বাটির জলটুকু ছিল সেই জলটুকু সব দিয়ে দিলাম। জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখো ব্যাটারটা আমার এবার ঠিকঠাক পর্যায়ে চলে এসেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে। ওপর থেকে ফেললে দেখো কীরকম একটা ফিতের মতন হয়ে পড়ছে। এতটাই ব্যাটারটা করতে হবে, মোটা করেই করতে হবে। খুব পাতলা করলে হবে না, আবার খুব শক্ত হলেও হবে না। যখন ব্যাটারটা তুমি একটা স্পুনের মধ্যে লাগাবে তখন দেখবে যে ব্যাটারটা ঝরে গেল, তারপরেও একটা মোটা লেয়ার চামচের গায়ে লেগে থাকছে। দেখো, তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে পুরো ব্যাটারটা ঝরে যাওয়ার পরেও একটা লেয়ার থেকে গেল। এই অবধি ব্যাটারটাকে গুলে নিতে হবে। এবারে ব্যাটারটার মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করব। তার জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন মৌরি, আর দেবো হাফ টিস্পুন থেকে একটু কম এলাচের গুঁড়ো, দেবো হাফ টিস্পুন গ্রেট করে রাখা আদা, দেবো স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটুখানি খাবার সোডা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেব। এই সমস্ত উপকরণগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই যেটা আমি তৈরি করছি কাঁচা চালের ফুলুরি বলতে পারো, বা তোমরা কাঁচা চালের নাস্তা যেটাই বলবে, খুব খেতে ভালো লাগবে। এবার আমি ব্যাটারটাকে একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা একটা কাঁচের গ্লাস কিংবা স্টিলের গ্লাস বা যেটা তোমাদের সুবিধা হবে তার মধ্যে ঢেলে নেবে।
আমি একটা কাপের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিলাম। এদিকে আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়েছি। আর তেলের সাথে আমি একটা বড় স্পুন নিয়েছি। দেখো, স্পুনের মুখটা ডিপ হবে, এই রকমই একটা হাতা বা স্পুন এখানে ব্যবহার করতে হবে। তো সেটাকেও আমি তেলের সাথে একসাথেই দিয়ে দিলাম, সেটাও যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। এটা গরম হয়ে গেলে কি হবে, এর মধ্যে যখন আমি কিছু করব তখন সেটা গায়ে লেগে যাবে না, হাতার গায়ে বা চামচের গায়ে লেগে থাকবে না। তার জন্য খুব ভালো করে 1 মিনিট তেলের মধ্যে চুবিয়ে এটাকে গরম করে নিতে হবে বন্ধুরা। তারপরে সেখান থেকেই একটুখানি তেল আমি দেখো চামচের ওপরে রেখেছি। রাখার পরে যে ব্যাটারটা আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছিলাম, সেই ব্যাটার থেকে একটু ব্যাটার আমি হাতার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে তেলের মধ্যে হাতাটাকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়ার পর আর একটা চামচ দিয়ে এভাবে তেলটাকে ব্যাটারের ওপরে দিতে থাকতে হবে অনবরত। তো দিতে দিতে দেখবে একটু পরে, কিছুক্ষণ পরেই ব্যাটারটা আস্তে আস্তে ফুলে উঠেছে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কালারও ধরে যাচ্ছে আর কতটা ফুলেও যাচ্ছে। তো এইভাবে ফুলে ফুলে একদম গোল বলের মতন চলে আসবে। যখন নিচটা গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন কিন্তু ওটা হাতা থেকে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে রিলিজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হবে না। আর হাতাটা দেখো একটুও বাটার হাতার গায়ে কিন্তু লেগে থাকবে না। এবারে এটাকে তেলের মধ্যে আর একটুখানি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা কালারও এসে গেছে, দেখতে দারুণ লাগছে। এর থেকে ডার্ক কালারটা করবে না বন্ধুরা। এই পর্যায়েই তোমরা এটাকে তুলে নেবে তেল থেকে। তো দেখো কত সহজে কাঁচা চালের নাস্তাটা রেডি হয়ে গেল। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে ব্যাটারটাকে দিয়ে তেলটা ওপর থেকে তোমরা দিতে থাকবে, তাহলেই কিন্তু ওটা ফুলে উঠবে। তোমরা ফুলুরিও বলতে পারো, এটা চালের ফুলুরিও বলতে পারো, বা চালের বড়া বলতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেই নামেই তোমরা এটাকে ডাকতে পারো বন্ধুরা। তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা তোমরা বানিয়ে কিছুদিনের জন্য কিন্তু কন্টেনারে রেখেও দিতে পারো, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা স্টোরও করতে পারবে তোমরা। তো দেখো এইভাবে প্রতিটা আমি ভেজে নিচ্ছি, কত সহজে এগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা। তো সমস্ত বড়াগুলো আমি এইভাবে একটা একটা করে ভেজে তুলে নিলাম। খুব বেশি তেলও এটাতে ধরে না, তেলটা রিলিজ হয়ে যায়। তো দেখো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, গোল গোল হয়ে একদম বলের মতন ফুলেছে। আর দেখো কাছ থেকেও তোমাদের দেখাচ্ছি যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আর একটা ভেঙে দেখাই বন্ধুরা যে ভেতরটা কেমন হয়েছে। দেখো উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা ততটাই ফাঁপা আর স্পঞ্জি তৈরি হয়েছে। দেখছো ভেতরটা কতটা ফাঁপা হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে দারুণ লাগবে। তো তোমরা এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আর এই রেসিপিটা দিয়েই আমি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেভাবেও তোমরা খেতে পারবে। এটা এইভাবে ভেজে তোমরা খেতে পারবে, আবার তোমরা এটাকেই আর একটাভাবেও তোমরা খেতে পারবে। সেটা তোমরা কিভাবে খেতে পারবে আমি বলে দিচ্ছি। এগুলো তো আমি রেখে দেব, এগুলো ভাজা খাওয়ার জন্য আমি সরিয়ে রাখবো। আর বাকি কিছুটা আমি অন্য প্রসেসে খাবো। সেটা কীরকমভাবে দেখো বন্ধুরা, একটা বাটির মধ্যে আমি ভাজা বড়া কিছুটা দিয়ে দেব। অর্ধেকটা বড়া আমি ভাজা ব্যবহার করব আর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটা শিরা বানিয়ে রেখেছিলাম, 1 কাপ চিনি আর 1.5 কাপ জল, সাথে 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে জাস্ট ফুটিয়ে নিয়েছি। পাতলা করে শিরাটা তৈরি করতে হবে, কারণ এই যে আমি বড়াটা তৈরি করেছি তার মধ্যেও কিন্তু মিষ্টি দেওয়া আছে। তো খুব বেশি মিষ্টি হয়ে যাবে, তার জন্য পাতলা করে শিরাটা বানাতে হবে। তো
তো এবার আমি বড়াগুলোর মধ্যে ওপরে শিরাটা ঢেলে দিলাম। তো তোমরা বন্ধুরা এইভাবেও কিন্তু এটা খেতে পারবে, এটা এইভাবেও খেতে দুর্দান্ত লাগে। তো শিরার মধ্যে ভিজিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবে বন্ধুরা ঢাকা দিয়ে। তারপরে এটা ফুলে ফুলে একদম রসালো হয়ে যাবে, এটাও খেতে দুর্দান্ত লাগবে। তো তোমরা দুটোভাবেই এটা খেতে পারবে, তোমাদের যেটা ভালো লাগবে সেভাবে তোমরাও খাবে বন্ধুরা। আর খেয়ে কমেন্ট সেকশনে বলবে কীরকম হয়েছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।